গুম, খুন, নির্যাতনের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব, চিফ প্রসিকিউটর। গুম, খুন, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রবিবার ১২ অক্টোবর ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা সুরক্ষিত। কেউ আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাইলে তা ট্রাইব্যুনাল দেবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। যদিও গণমাধ্যমে ১৫ জন সেনা হেফাজতে থাকার খবর দেখা গেছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিন যুক্তিতর্কে প্রসিকিউশন আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে। স্বাধীনতা পরবর্তী বাকশাল কায়েম, দুর্ভিক্ষ ও এর পরবর্তী ঘটনাসহ পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের ঘটনাগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে গুম করে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হতো। কাউকে হত্যা করতে রেল লাইনে ফেলে ট্রেনে কাটা পড়ার নাটক সাজানো হতো। যাদের হত্যা করা হতো না তাদের বিভিন্ন সন্ত্রাসবিরোধী মামলায় ফাঁসানো হতো। ক্রসফায়ারের ঘটনাও তদন্তে উঠে এসেছে। তিনি আরও জানান, এসব ঘটনার প্রমাণ তদন্ত সংস্থা সংগ্রহ করেছে। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় যারা স্বেচ্ছাচারিতা করেছেন তাদের বিরুদ্ধেও সাংবিধানিকভাবে আইনি পদক্ষেপের বিধান থাকা উচিত বলে মত দেন চিফ প্রসিকিউটর।